আমার যুবক ভাইরা, একদিন জমিন কথা বলবে গো। জমিন একদিন কথা বলবে আর বলবে, মালিক আমার উপরে দাঁড়াইয়া, সে এই জায়গায় দাঁড়াইয়া সুদের টাকা লেনদেন করছে। আল্লাহ আমার বুকের উপরে দাঁড়াইয়া সুদ খাইছে, আমার বুকের উপরে দাঁড়াইয়া ঘুষ খাইছে, আমার উপরে দাঁড়াইয়া জানা বেবিচারে লিপ্ত হইছে। আল্লাহ আপনার ওয়ার্ডার ছিল না, তাই আমি তারে ধরতে পারি নাই। আল্লাহ আমার সামনে দাঁড়াইয়া, আমার উপরে দাঁড়াইয়া মানুষ খুন করছে, গুম করছে, হত্যা করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের বাক শক্তি নষ্ট করে দিছে। এই নাফরমানকে ধরার অনুমতি পাই না। আল্লাহ আপনি অর্ডার দেন নাই, তাই আজকে আমি আল্লাহ তারে গ্রাস করতে চাই। সেদিন আল্লাহ অনুমতি দিবে, মাটি তুই চাপ মার। মাটি এমন জোরে চাপ মারবে, সর্বদিক দিয়া মাটি খাটো হয়ে আসবে, আর মানুষের এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকবে। উপায় থাকবে না, উপায় থাকবে না। মাটি পাই পাই করে হিসাব নিয়ে ছাড়ব। যুবক ভাইরা, এই জমিন, আল্লাহ সেদিন জমিনের জবান খুলে দিবে, জমিন কথা বলতে থাকবে। জমিন সেদিন বর্ণনা করতে থাকবে কোন জায়গায় কোথায় দাঁড়ায় আমরা আকাম কোকাম করছি। বলুন সেরা দিব কথা কন্যা দি। আমাদের অতীত বললে চলবে না, আমাদের অতীত বললে চলবে না। প্রথমেই বলছি, সমস্ত প্রাণী জগৎ কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? তাহলে জমিন দিয়া যখন আমরা চলবো, আমাদের বোঝা দরকার এই জমিনে আমি চিরস্থায়ী থাকবো না। জমিনে তো আমি চিরদিন থাকবো না গো। এখন যে আমি দাঁড়াইয়া আকাম কোকাম করতেছি, জমিন কিন্তু রেকর্ড করে রাখতেছে। আমারে জমিন ছেড়ে দিবে না, কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত আজরাইলের থাবাত থেকে কেউ বাঁচবে না। আজরাইল প্রতিদিন মালাকুল মউত আজরাইল বলে, আমি প্রতিদিন মানুষের সঙ্গে দৈনিক 5 বার দেখা করি। সুবহানাল্লাহ। কয়বার? 5 বার প্রতিদিন আপনি আমার সঙ্গে মালাকুল মউত আজরাইল দেখা করে। আজকেও দেখা করছে আমার সঙ্গে 5 বার, আপনার সঙ্গে করছে 5 বার। কেন দেখা করে রে? কোন কারণে মালাকুল মউত আজরাইল তোমার আমার সঙ্গে সাক্ষাৎ করে? তার 1 নাম্বার কারণ হলো, মালাকুল মউত আজরাইল একজন না, যে একজন আজরাইলের পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে, বিষয়টা এমন না। আমরা একটা ভুল ধারণা নিয়ে বসে আছি, আজরাইল মানুষের রূহ কবজ করে। আজরাইল হলে একজন ফেরেশতার নাম। কথা বুঝতেছেন? আজরাইল কয়জন ফেরেশতার নাম? একজন ফেরেশতা পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে না, এটা একটা বাউতাবাজি এবং ফালতু কথা। আজরাইল তো একজন ফেরেশতা, উনি সবার জান কবজ করে না। উনি হলেন লিডার, ওনার অধীনে হাজার হাজার কোটি ফেরেশতা কাজ করে। এই জন্য দেখবেন কোরআনে কোথাও আজরাইল শব্দ ব্যবহার করা হয় নাই, সব জায়গায় মালাকুল মউত। বলুন, আজরাইল কইছে কোরআনে আজরাইল আছে কোন জায়গা? মালাকুল মউত আছে। এরা ফেরেশতাদের লিডার হইল আজরাইল। উনার আন্ডারে সব রুহু নেয়, যে এরকম ফেরেশতারা উনার আন্ডারে থাকে। আর আল্লাহর নবী বলেন, আমারে যে বানাইছে, আমার রুহু নেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ রেডি করে রাখছে। কথা বুঝতেছেন? এই ফেরেশতা আবার আপনার এগিয়ে ধরতো না। প্রতিটা মানুষ সৃষ্টি জগতে সৃষ্টি করছে বলে এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব। আমার রুহু নেওয়ার জন্য একজন ফেরেশতা রেডি আছে। হের কাজ হইল আমার সাথে দৈনিক 5 বার দেখা করে, ছবি দেখে, টাইম দেখে, সব দেখে মিলায় যে না এখনো সময় হয়েছে না। বারবার দেখে যে ঠিক আছে নি, ইঞ্চিত পরিমাণ, সেকেন্ড পরিমাণ কোনো বেশ কম হয় না। টাইমে বট্টা ফামারে ধরে। আমরা মনে করি একজন ফেরেশতা তামাম পৃথিবীর মানুষকে গ্রহ নিয়ে যায়। একদিন দেখিয়ে কুজুর ওয়াজ করতেছে, ও মালাকুল মউত আজরাইল সবার রুহু কবজ করে। আজরাইল মালাকুল মউত কয় না, আজরাইলে সবার রুহু কবজ করে। তা আজরাইলে জিগায়,
যে আপনি একই মিনিটে একই সময়ে সবগুলা মানুষের রুহ কীভাবে কজ করে। আমার কাছে গোটা পৃথিবীর একটা প্লেটের মতো, প্লেটের মধ্যে বাদ থাকলে দেখি দৌড়ন লাগে। এই সমস্ত ফালতু যুক্তি দিয়া মানুষের ব্রেন ওয়াশ করে। তো পাইছেন কো? প্রতিটা মানুষের রুহ নেওয়ার জন্য ফেরেস্তা আছে না নাই? আর একজন ফেরেস্তা আজরাইলে সবার রুহ নিত কেন? ফেরেস্তা কি কম পড়ছে নি? মালাকুল মউত প্রত্যেকটা ফেরেস্তা এ আজরাইলের অধীনে যারা রুহ কবজ করে। আমার রুহ নেওয়ার জন্য 24 ঘন্টা যিনি দায়িত্ব পালন করতেছে ওনার নাম হলো মালাকুল মউত। কথা বুঝতেছে? ছবি সহ টাইম সহ সব দেওয়া আছে। টাইম হয়েছে, বাস উইকেট ফিরে গেছে, গা দেরি নাই। কথা কি বুঝতেছে? প্রতিটা মানুষ হিসাব রাখতে হবে। তোমার আর আমার সময় কিন্তু খুব কম, এবং আমি জানি না আমার মরণ কখন হবে। এটাকে আমি জানি, আপনি জানেন? কথা বলেন দি, কেউ জানে না। কিন্তু মালাকুল মউত আজরাইলের কাছে আমার ছবি এবং টাইম সহ দেওয়া আছে। যেদিন সময় হবে রে, সেদিন আর কারো সুপারিশ সে শুনবে না, কারো সুপারিশ সে মানবে না। পৃথিবীর থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। আমার বডিটা হয়তো বা জমিনে পড়ে থাকবে, আমার রুহটাকে নিয়ে যাবে। মানুষের শরীরে সবচেয়ে দামি জিনিসটার নাম হলো রুহ। কথা হয় না? বলুন, রুহ না থাকলে মানুষটার 4 পয়সার কোনো দাম আছে? কথা হয় না? আপনি যদি এখন মারা যান, আমি একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন আপনি যদি এখন মারা যান, তা আপনার রুহ তো চলে গেছে। আমি বডিটা কি কেউ যত্ন করে গড়ে রাখবো? আপনার বিবিয়ে রাখবো, মা বাপে? রুহ চলে গেলে আর কেউ দাম দেয় না রে, কেউ তারে আর ঘরে রাখতে চায় না।